الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول؟ قال: سنة محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সকল উম্মতে মুসলিমা মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানেরা যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, যাদের বাড়িঘর সব ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ফিলিস্তিনি জনপদ আজকে একটি মৃত্যু উপত্যকা, গাজার উপত্যকা। সেখানে শুধু লাশের সারি আর সারি, সেখানে কাপড়ের কাপড় নেই, কবর দেওয়ার জায়গা নেই, বিভীষিকাময় এক পরিস্থিতিতে আছে তারা। রব্বুল আলামিনের দরবারে তারা ফরিয়াদ করতেছে: ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। آمين বলে সবাই। তারা ফরিয়াদ করতেছে যে আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আসমান থেকে আমাদের জন্য অভিভাবক পাঠান। পুরো দুনিয়া তাকিয়ে তাকিয়ে দেখছে ফিলিস্তিনের সেই নির্মম নিদারুণ সেই দৃশ্য, নারী শিশু পুরুষের রক্তে রঞ্জিত মুসলমানদের প্রথম কেবলা সেই বাইতুল মুকাদ্দাস, যেখানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি আজকে আল্লাহ তাআলা যাতে করে এই ফিলিস্তিনি জনগোষ্ঠীর মুক্তির ব্যবস্থা করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে যাতে ফিরিয়ে দেন, আমাদের প্রতিবেশী কাশ্মীরকে আল্লাহ তাআলা যাতে স্বাধীন করে দেন। এবং আমরা আজকে যে বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বে হয়েছে, আমরা সংক্ষেপে 2-4টি কথা বলবো। যে কথাগুলো থেকে আমরা নিজেরা প্রথমে শিক্ষা গ্রহণ করব, উপস্থিত যারা আছে তারা এই কথাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে যাতে বাস্তব জীবনে আমরা সকলে যাতে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে এই কোরবানির স্পিরিট কোথায় থেকে কোরবানি এসেছে, এটার উৎপত্তি কোথায় থেকে। ইসকার বাবা কোরবানা وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا وَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, আল্লাহ তাআলা তাদের কথা আমাদেরকে তেলাওয়াত করে শুনেছে। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম, রাসূল আপনি তেলাওয়াত করে শুনান তাদেরকে, নাবা আপনি আদম বিল হক, আদমের 2 সন্তানের বাস্তবসম্মত ঘটনা। ইসকার বাবা কুরবানা, কোরবানি শুরু হয়ে গেছে, উৎপত্তি হয়েছে যখন তারা 2 ভাই কি করেছিল, কোরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা সেদিন হাবিলের কোরবানি কবুল করেছিলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। ঘটনা আপনারা জানেন, বহু আলোচনার মধ্যে আপনারা কি শুনেছেন, আমি ঘটনার দিকে যাবো না, শুধু আয়াতটা বলে আমি যাচ্ছি। কোরবানি যখন কবুল হইল না, কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল কি বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ শুধু তাদের কোরবানি কবুল করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, যারা খোদা বিরূপ, আল্লাহ তাআলা শুধু তাদের কোরবানি কি করে, আলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাতা ইলাইকা ইয়াদাকা লিতাদখুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াদখুলাকা ইন্নী আখাদাহুল্লাহ রাব্বাল আলামিন।
ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি। সেখানে এরপর অনেক লম্বা কথা, আমরা সেদিকে যাচ্ছি না। শুধু আমরা জানতাম কোরবানি ওই আদমের 2 সন্তানের কোরবানি থেকে তখনকার কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল, কোরবানি রেখে মুক্ত মাঠে চলে আসবে, একটা আগুনের টুকরো আসি কোরবানির পশুটাকে জ্বালাই দিতে, জ্বলে যাওয়ার পরে বুঝতে হবে কোরবানি কবুল হয়েছে। আর যারটা কবুল হয় নাই সেটা ওখানে পড়ে থাকবে, সেখানে সিল শকু বিভিন্ন কিছু আসি খাবে, তার কোরবানি কবুল হয়ে যায়। আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি পাশাপাশি কোরবানির গোশত খাবার সুযোগ করে দিয়েছে একমাত্র তার জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। এখন এই জন্য এবার কোরবানি এখন ইদানিং গরু ওজন করি কত কেজি গোশত আছে বেচা কিনে শুরু হয়েছে। কোরবানির গোশত এখন খাওয়ার জন্য ওজন করি বেচা কিনে শুরু হয়েছে। কোরবানিটা তো গোশত খাওয়ার জন্য নয়। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরবানিটা কার জন্য? আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত বসবে না, রক্তও কি বসবে না, আমার মনের অবস্থাটা বসবে। সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। খোদাবিতি মনের অবস্থা আল্লাহর কাছে বসবে, আর কোনো কিছুই আল্লাহর কাছে বসবে না। এই কোরবানি যে তাৎপর্য, যেখান থেকে উৎপত্তি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলমানদের জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালামকে কথা কথা আপনাদের কষ্ট হচ্ছে কি, কোনো অসুবিধা হচ্ছে না? মুসলমানদের রাগ তো বেশি হয়ে যায়। মুসলমানদের জাতির পিতাকে কার কথা এটা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলে সবাই। আপনাদের সন্তানরা বলে বুঝানি নাজারা হাফজ কিতাব, আবার এখানে টেকনিক্যাল পলিটেকনিক চালু করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো আজ এলাকাবাসীর সৌভাগ্য। আমি তো মনে করি এখানে যে এত কিছু আছে আগে জানতাম না, পাশে দেখেছি অনেকবার হয়তো, কিন্তু ভিতরে যে এত কিছু আছে এটা আজকে শুরু করেছি আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এগুলো আরো সমৃদ্ধ করা তৌফিক দান করুক, এখানে আরো বেশি বারাকা দান করুক। নুরানি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। আমরা কিন্তু যে কোরআন শরীফের আয়াতগুলো বলতেছি, যে সূরাগুলো আমরা মুখস্থ বলি, বেশিরভাগ আমরা মুক্তবে শিখছি। কোথায় শিখছি? মুক্তবে। তখন আমরা মুক্তবে গিয়ে পড়তাম, সেখানকার শিক্ষা এটা প্রাইমারি শিক্ষা। নুরানিকে আজকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছেন সারা দেশব্যাপী। এখন প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কিন্ডারগার্টেনে, কেজি স্কুলে সব জায়গায় নুরানি করছে, দেখছেন না? প্রাইমারি স্কুলে নুরানি করছে, হাই স্কুল, কিন্ডারগার্টেন, কেজি স্কুল সব জায়গায় কি আছে? এখন নুরানি আছে। এটা তালিমুল কোরআন নুরানি, এটাকে আল্লাহ এভাবে কবুল করছেন। তো সুতরাং কোরআনের সাথে আমাদের যোগাযোগকে সম্পৃক্ত, আমাদের যোগাযোগকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে, ঘনিষ্ঠ করতে হবে। এই কোরবানির যে শিক্ষার তাৎপর্য আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহর মধ্যে, সেটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই বয়সে বৃদ্ধ অবস্থায়, আর কোনো সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাকে বৃদ্ধ অবস্থায় 2টা সন্তান দিয়েছেন। কয়টা? 2টা। তিনি আল্লাহর প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কথা কয় আল্লাহ। কি আল্লাহ জমিনে আল্লাহ বলতে কোনো অসুবিধা আছে না? তাহলে বলেন না যে আমরা আল্লাহ জমিনে আল্লাহ বলতে কোনো অসুবিধা? জমিনের মালিকানা কার? আল্লাহ। জমিনের কর্তৃত্ব কার? আল্লাহ। ফেরাউন নমরুদরা এটা বুঝতো না। ফেরাউন নমরুদের বংশধর যারা, তারাও এটা বুঝতো না যে এক সময় কর্তৃত্ব থাকবে না, কর্তৃত্ব যে চলে যাবে, এটা তারা টান হয়তো না। এই কারণে তারা ফেরাউনের মতো আচরণ করে, নমরুদের মতো আচরণ করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তিনি আল্লাহর প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি আমাকে ইসমাঈল এবং ইসহাক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার রবের কাছে দোয়া করলেই কবুল হয়। লাসামিউদ দুআ, ইন্না তাকিদ, লাম তাকিদ, অর্থাৎ 3-4টা তাকিদ একত্রিত করে তিনি বলছেন যে আল্লাহর কাছে চাইলে দোয়া কি হয়ে যায়? সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? শান্তি, আমাদের সন্তানদের মেধা, আমাদের নিজেদের দুর্বলতা,
আমাদের অসুস্থতা সবকিছুর জন্য আমরা কার কাছে বলবো? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এটা কার কথা? ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে আমার মনের ব্যথা, দুঃখ, যন্ত্রণা, অভিযোগ, কষ্ট সব কার কাছে পেশ করে দিলাম? কার কাছে? কার কথা এটা? এটা কখন বলছেন? হুজুররা বলছে না, কখন বলছেন? যখন 2 ছেলেকে হারাইছে। ইয়াকুব আলাইহিস সালাম 2 ছেলেকে হারাই এই কথা বলছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম 2 ছেলে পাই আলহামদুলিল্লাহ বলছে। ঠিক আছে কিনা? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহু আকবার। সুতরাং আমরা যখন কোনো কিছু চাইবো কার কাছে চাইবো? যখন কোনো প্রার্থনা করবো কার কাছে করবো? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতা'আনতা ফাসতা'ইন বিল্লাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ইন। আমরা কতক্ষণ আগে বিজয়ের নামাজ পড়তে কি বলছিলাম? আল্লাহুম্মা ইন্না নাস্তা'ইনুকা ওয়া নাস্তাগফিরুকা বলছিলাম। পারি না সবাই? পারি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো না সবাই? এখন তিনি বুড়া কালা ছেলেকে পাইলেন, আল্লাহ তাআলা কি বললেন? তোমার ছেলেকে, তোমার স্ত্রীকে কোথায় দিয়ে আসো? নির্বাসনে রেখে আসো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমরা একটা সন্তান দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি কিনা? একটা সন্তান দাও, দোয়া করি কিনা? আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে আমাদের সন্তান যাতে গডফাদার, টপটারর, মাস্টার, টাইগার, মদখোর, জুয়াখোর, নেশাখোর যাতে না হয়। আমাদের সন্তান যাতে দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নামাজি হয়। আমাদের সন্তান যাতে পর্দানশীল হয়, এ দোয়া করতে হবে আল্লাহর কাছে। ঠিক কিনা? আমিন বলেন না সবাই? দোয়াকে শিখে দিছি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজ'আলনা লিল-মুত্তাকিনা ইমামা। রব্বি হাব লি মিনাস সালিহিন। রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার। আমিন বলি সবাই। আমিন বলছেন। আমরা কষ্ট হলে বেলা শেষ করে দিব, কারণ বলার উপর বোধ হলো হয়তো আর তখন ওয়াজের সিজন নয়। এটা হলো এই মানে কি কয়টারে ওয়াজের সিজন। ওয়াজের সিজন হলো শীতকালে, শীতকালে শুধু গরমকালে, শীতকালে ওয়াজ শুরু করছি। এখন কোরবানির তাৎপর্য শিশুকে আপনারা আলোচনা ব্যতিক্রম করে নিয়ে আয়োজন। ফেনী জেলাতে আমি আর দেখি না, এটা প্রথম। এবছর ফেনী জেলাতে আর কোনো আয়োজন দেখি না। আপনারা উদাহরণ সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহ বলেন না? দৃষ্টান্ত স্থাপন করছেন। এটা দৃষ্টান্ত। আগামী বছর দেখবে যে আপনাদের এটা দেখি আরো অনেকে আয়োজন করবে ইনশাআল্লাহ। এই শিক্ষা তাৎপর্য আলোচনা করার জন্য এটা আপনাদের প্রথম, আপনারা উদাহরণ হয়ে গেলেন, গর্বের বেসাল। আমরা স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কি ঘোষণা করলেন? গোলামের হালিম। তিনি চাইলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, সৎকর্মশীল সন্তান। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে আমি একটা ধৈর্যশীল সন্তান দিলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া। সন্তান যখন বাবার হাত ধরে হাঁটতেছে, সন্তান যখন কার হাত ধরে হাঁটতেছে? ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এটাকে কি ঘটনা করছে? সন্তানকে আর স্ত্রীকে কোথায় রাখিয়ে আসতে বলছে? নির্বাসনে কোথায় রাখিয়ে আসতে বলছে? তোমরা কি আমার কথা শুনো নেই? বুঝা যায় না কিছু? বুঝো? তোমরা তো কোরআন শরীফ পড়ো, তোমরা হাফেজ, আমরা কিন্তু হাফেজ পড়ো। তোমরা কিন্তু আমাদের থেকে ডিগ্রি করে সৌভাগ্যবান তোমরা। আমরা বাড়ির কাছে কিন্তু হেফজখানা ছিল না, এখানে আমরা হাফেজ হইতে পারিনি। তোমাদের কাছে কোরআন আছে, তোমরা হাফেজে কোরআন, হাফেজে কোরআন। তবে খেয়াল রাখতে হবে, হেফজ শেষ করার পরে সবাইকে আলেম হতে হবে, শুধু হাফেজ হলে চলবে না। এই কথা সবাইকে মনে রাখতে হবে। শুধু হাফেজ হলে কি চলবে না, সবাইকে আলেম হতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস যারা আছে তাদের মতো মুহাদ্দিস হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন। এটা আমরা আপনাদের সন্তানের মতো দোয়া করতে রাজি নেই। আমি তাকে কোন দেখছেন না, তাহলে এখন তো নির্বাচনে রাখি আসো। তিনি নির্বাচনে রেখে এসেছেন স্ত্রী এবং ছেলেকে। রেখে আসার সময় তিনি পিছনের দিকে আর তাকান নাই। স্ত্রী বারবার বলছিল, ওইটা কি আল্লাহর আদেশ? সন্তান জন্ম নিছে, জন্ম নেওয়ার পরে এটা নির্বাচনে রাখি আসে। তিনি পিছনের দিকে তাকান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহর আদেশ, এবং তিনি যাওয়ার সময় আপনার কাছে একটা দোয়া করছেন, সেই দোয়াটা আল্লাহ
কালামে হাকিমকে উপস্থাপন করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ, আয় আল্লাহ আমার স্ত্রী এবং ছেলেকে আমার পরিবারকে আমার মরুভূমিতে রেখে যাচ্ছি, যে মরুভূমিতে কোনো তৃণলতা জন্মায় না, যেখানে কোনো ঘাস উৎপন্ন হয় না। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের কাছে রেখে যাচ্ছি। আল্লাহ তোমার পবিত্র এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে কোনো ঘাস, তৃণলতা, কোনো উদ্ভিদ যেখানে জন্মায় না, তবে তোমার ঘরের কাছে রেখে যাচ্ছি, কিন্তু ঘর নাই, রেখে যাচ্ছি ঘরের কাছে, কিন্তু ঘর কি নাই, ঘর কোথায় গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলা ঘরকে তুলে কোথায় নিয়ে গেছে? আসমানে নিয়ে গেছে, ঘর সেখানে নাই, খালি জায়গা, মরুভূমিতে রেখে দিচ্ছি। সেখানে ঘর ছিল পৃথিবীর প্রথম ঘর, কোন ঘর? যে ঘরের পাশে লক্ষ লক্ষ উচ্চাসে কেরামের অবস্থান করতেছে। আজকে আল্লাহ তুমি তাদের উসিলে আমাদেরকে কবুল করো, আমিন বলে সবাই। এটা পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিরা লিন-নাস আল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। আমরা ভগবান গাই, আমরা কাছে তো চুপ থাকেন না, সুন্দর সুন্দর তালাওয়াত করে যেগুলো ওরা ভালো লাগে। যেমন আল্লাহ তাআলা আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করা ছাড়া আমাদেরকে যাতে মুখ না দেয়। আমিন। আল্লাহ তাআলা তার বাইতুল্লাহ তাওয়াফ করা ছাড়া আমাদেরকে যাতে কবরে না শোয়ায়। আমিন। এটা নমনীয় ব্যাপার, আকর্ষণীয় ব্যাপার। কি বলেন? যে কোরবানির শিক্ষা তাৎপর্য জানতে হলে তো স্বচক্ষে দেখতে হবে আল্লাহ নিদর্শনগুলো, দেখতে হবে। সেই নিদর্শনগুলো তো এই কোরবানির সাথে সম্পর্কিত, যেগুলো দেখতে আল্লাহ বলছে তাকওয়া, মনের মধ্যে কি সৃষ্টি হবে? তাকওয়া সৃষ্টি হবে। সেই নিদর্শনগুলো ইব্রাহিম, ইসমাইল, হাজারা এবং এই কোরবানির সাথে সম্পর্কিত। হজের যতগুলো বিধান আছে প্রত্যেকটা বিধানের সম্পর্ক এই কোরবানির একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হজের মধ্যে রয়েছে, ঠিক কিনা? ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। সুবহানাল্লাহ বলি সবাই। যারা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে আল্লাহ তাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এই কোরবানির পশুটাও আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? এই কোরবানির পশু, গরু, ছাগল, দুম্বা, মেষ যা আছে সবগুলো কার নিদর্শন? এগুলোর প্রতি আল্লাহ বলছে সম্মান প্রদর্শন করলে আল্লাহ অন্তরের মধ্যে কি সৃষ্টি করবে? ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। ইব্রাহিম সাল্লাল্লাহু আল্লাহর কাছে দরখাস্ত করতে চায়, আল্লাহ তোমার ঘরের কাছে রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আয় আল্লাহ আমার স্ত্রী, ছেলে, আমার বংশধরদের জন্য আল্লাহ তুমি নামাজ কায়েমের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমরা তো এক উপরে খাদ্যের কথা কইতে রুটি, কলা, কি বলেন, খাওয়ার একটা জিনিস দরকার। প্রথমে পেট করতে হবে মাছ ভান্ডার, এটা মাছ ভান্ডার মানে কোটা আর সিটা আনলো মাছ ভান্ডার মানে এটা, বুঝেন নাই? মাছ ভান্ডার মানে আমরা কেমনে স্ত্রী ছেলে ভেট করবো, এত কেমনে আল্লাহ ব্যবস্থা করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ প্রথমে দোয়া করছে যে আল্লাহ আমার স্ত্রী, ছেলে, মেয়েদের, আমার পরিবারের সদস্য দ্বারা, ভবিষ্যৎ প্রজন্ম দ্বারা তাদের জন্য নামাজ কায়েমের ব্যবস্থা করে দাও। আল্লাহ কি বলছেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। তোমার পরিবারের সদস্যরা যদি নামাজি হয়ে যায় তাহলে তুমি রিজিক চাওয়া লাগবে না, অটোমেটিক আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। যদি ছেলে মেয়েরা নামাজি হয়, পরিবারের সদস্যরা কি হয়? নামাজি হয়। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি। আল্লাহ সারা পৃথিবীর মানুষগুলোকে, মানুষের অন্তরগুলোকে তাদের থেকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষদের অন্তরগুলোকে কোন দিকে ফিরিয়ে দাও? মক্কা নগরীর দিকে। কোন দিকে? সেই নগরীর জন্য দোয়া করে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। কি দোয়া করছেন? রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা
ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। আমিন বলি সবাই আমিন। আমরা আমাদের দেশের জন্য দোয়া করি, তিনি দোয়া করছেন সেই নবীর জন্য, আল্লাহ এই দেশকে একটা নিরাপদ দেশ বানাও, আর আমাকে আমার বংশধরদেরকে কি বুঝা থেকে হেফাজত করো। ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات। তুমি তাদের জন্য ফল-ফুলের রিজিকের ব্যবস্থা করো, এমন রিজিক সবচেয়ে উন্নত রিজিক যেটা কোনো রান্না করা লাগে না, সিদ্ধ করা লাগে না, যেটা মেশিনে শুকিতে হয় না, রোদ্রে শুকাইতে হয় না, কোনো কিছু করা লাগে না, সবচেয়ে উন্নত মানের রিজিক, দোয়া লাগে না, কাটাও লাগে না, খালি গাছে একটু নিবো আর খাইবো, নিবো আর কি খাইবো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাদের জন্য সবচেয়ে ভালো মানের উন্নত মানের রিজিক ফল-ফুলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। স্বাস্থ্যসম্মত, কনসিমত, স্বাস্থ্যসম্মত রিজিকের ব্যবস্থা করো। রব্বানা ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এখন নির্বাচনের এগিয়ে আসার পরে দেখতে আসলেন কয়েক বছর পরে বাবা ছেলের হাত ধরে হাঁটতেছে, আল্লাহু আকবার। সে শিক্ষা কোরবানি কোথায় থেকে আসবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মন সব কার জন্য, সব কার জন্য। আমার বলতে আর কিছু হইল কিনা? নবীরা জমিতে আসছেন আল্লাহর একত্ববাদ, রুবুবিয়্যত, রুবুবিয়্যতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, কালেমার আওয়াজকে বুলন্দ করার জন্য নবীরা জমিতে আসছেন। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেকটা জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছি, আনা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। নবীরা তার জাতিকে কি বলছে? আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো, মানব প্রসিদ্ধ আদর্শকে বর্জন করো। খোদাদ্রোহী, বস্তুবাদী, জড়বাদী, নাস্তিকবাদী, হিটলারবাদী, কালমার্ক্সবাদী, মাওসেতুংবাদী আদর্শকে বর্জন করো আর আনুগত্য করো কার? গোলামি করো আল্লাহ। কার গোলামি করবা? লাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এই একত্ববাদের দাওয়াত দিয়েছে, দিছে কিনা? বাবাকে দাওয়াত দিয়েছে। ওয়াইদাল্লাহ ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি 10 মিনিটের মধ্যে কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। 9:40, কারণ আমি আগে চিন্তা করছি কথা বলবো আধা ঘন্টা, এর বেশি দরকার নেই। 40-এ আলোচনা শেষ দেবো। কি বলতেছিলাম, কোন কথা বলতেছিলাম? ও বাবাকে দাওয়াত দিচ্ছে আগে। তো বাবা আপনি মুক্তি ব্যবসা করেন, মুক্তির পূজা করেন, আপনাকে আপনার জাতিকে দেখতেছি সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছেন। কিসের মধ্যে আছেন? সুস্পষ্ট। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। সুতরাং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে, যে উদ্দেশ্যে সকল নবী রাসূলরা এসেছেন। জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই তো বলেন নাই আমাদের দেশে আমার ছোট বড় নেতা আগে চলেছেন, কিন্তু না ফটফটে না আরো ছোট বড় নেতা আগে চলেছেন, কিন্তু বিশ্ব নেতা, বিশ্বনবী আকায়ে মাদানী তাজদারে মদিনা শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন এই কোরবানিগুলো কি, কোরবানির পশুগুলো কি? আল্লাহ রাসূল বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। এই কোরবানি পশুগুলো হচ্ছে তোমাদের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। তো আমাদের কি লাভ? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের লাভ কি? তোমাদের লাভ হলো কোরবানির পশু জবাই করা, সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে কোরবানির কবুলিয়তের খবর আপনার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কোরবানির পশু চামড়ার মধ্যে যে পরিমাণ পশম আছে, এই পশম পরিমাণ সব ব্যক্তির আমার মনের ভিতরে লেখা হয়। এই কোরবানির পশু পুরা তার দেহের যতগুলো অংশ আছে
প্রত্যেকটার বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে তার সওয়াবকে 10-20 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা আমাকে তার পুরস্কার দেবেন। সুতরাং কুরবানি এটা জিবরাইল আলাইহিস সালাম কার জন্য? فلما بلغ معه السعي قال يا بني إني أرى بالمنام বাবা আমি স্বপ্ন দেখছি। নবীদের স্বপ্ন নবুয়তের অংশ। নবীদের স্বপ্ন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন তিনি মক্কা যাচ্ছেন, বাইতুল্লাহ তাওয়াফ করবেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রিয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। স্বপ্নে দেখলেন, তিনি কি স্বপ্ন দেখলেন? ইন্নী আরা বিল মানামি আন্নী আসমাউ। বাবা আমি স্বপ্নে দেখছি আমি নিজ হাতে তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। ইন্নী আরা বিল মানামি আন্নী আসমাউকা ফানজুর মাযা তারা। বাবা তোমার অপিনিয়ন কি, তোমার মতামতটা কি? আমি স্বপ্নে দেখলাম তোমাকে নিজ হাতে জবাই করতেছি, তোমার কি বলো? তুমি বলো। ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر। বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা স্বপ্ন নয়, সেটা আল্লাহর আদেশ। আল্লাহ আপনাকে যা আদেশ করেন সেটা আপনি কার্যকর করুন। আল্লাহু আকবার। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমাকে আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন। ফালাম্মা আসলামা আল্লাহর আদেশ পালন করার জন্য বাবাও রেডি, সন্তানও রেডি, দুজনে রেডি হয়ে গেলেন। একজন জবাই করার জন্য আর একজন জবাই হওয়ার জন্য। আল্লাহু আকবার। আমাদের কোরবানিগুলো কোথায় থেকে এসেছে? ফালাম্মা আসলামা বাবা জবাই করার জন্য রেডি আর ছেলে জবাই হওয়ার জন্য রেডি, দুজনেই প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাঈলকে সবাই দিলেন তার পার্শ্বদেশের উপরে। ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করার জন্য চেষ্টা করতেছেন। ছেলে আল্লাহ তাআলা ফেরেশতারা সকল মাখলুকাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ কি করে দিচ্ছ? বাবার হাতে ছেলে জবাই হয়ে যাবে। কি করতেছে? সবাই ইসমাঈলের নিষ্কৃতির জন্য সবাই আমার কাছে প্রার্থনা করতেছে। আল্লাহ তাআলা এই অবস্থায় আল্লাহ বলছে আমি সরাসরি আসমান থেকে ডাক দিলাম, হে ইব্রাহিম। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আমি আল্লাহ নিজে আসমান থেকে ডাক দিয়ে উঠলাম। কত সাদ্দাক্তার রুইয়া ইব্রাহিম, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। এই বাচ্চারা কথা বলিও না, আমরা শেষের দিকে আসি। কত সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সুস্পষ্ট একটা পরীক্ষা। আল্লাহ বলছে আমাদেরকে বানাইছে হায়াতার মৌতিসে পরীক্ষা করার জন্য, যারা ভালো আমল করে সওয়াবের কাজগুলো করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াতার মৌতকে সৃষ্টি করছি একথা যাচাই বাছাই করার জন্য, যারা সবচেয়ে ভালো আমলগুলো করে সওয়াবের কাজগুলো করে নেক কাজগুলো করে। আল্লাহু আকবার বলেছে। কার কথা এটা? লা শারীকা লাহু। আল্লাহর সাথে কাউকে শরীক করি না। ওয়াবিযালিকা উমিরতু। এই কুরবানি কার নামে হবে? এই কুরবানি কার নামে হবে? কি কোনো শরীকদের নামে হবে? বাহুদের নামে হবে? বিশ্বনবীর নামে? কি দরবেশ বাবার নামে হবে? কার নামে হবে? অন্য কারো নামে হবে? এটা খাবার পুস্তক হারানো আল্লাহ নিষেধ করছে না? আল্লাহ নামে হবে। এই জন্য লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা
أول المسلمين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم ইসমাঈলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিলেন সুবহানাল্লাহ ওয়া তারাকনা আলাইহি বিল আখিরিন কিয়ামত পর্যন্ত এই সিস্টেম ইসমাঈলের জবাইয়ের সিস্টেম ইব্রাহিম যে ইসমাঈলকে জবাই করতে চাইছে এই সিস্টেম কোরবানির এই ধারাবাহিকতা আমি আল্লাহ চালু রেখে দিলাম সুবহানাল্লাহ তারাকনা আলাইহি বিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম ওই কোরবানির জন্য যাওয়ার সময় শয়তানকে 3 জায়গায় ধোঁকা দিছে ইব্রাহিম ইসমাঈল হাজার আগে ওই 3 জায়গায় শয়তানকে পাথর মারে হাজি সাহেব কি করে এটা কি হজের বিধানের মধ্যে আছে না এটা হজের কি ওয়াজিব কথা বলা যায় এটা কি হজের বরস কয়টা এটা তো আরেকদিন শিখেছি মাঝে সময় নেই 3টা ওয়াজিব কয়টা হ্যাঁ 5টা কোনো কিতাবে 6টা লিখছে কোরবানিও 6টা যাই হোক তাহলে এই আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন যদি আল্লাহ তাআলা এগুলোকে বশীভূত করে না দিত দেখবেন কোনো একটা মাথা খারাপ হলে ঘুরে গেলাম 10-20 জন হাত হয়ে গেছে হয় কি না 15 দিন ধরে শোয়া গেছে এদিন তো 20 জন হাত হয় তাহলে বশীভূত করে দিছে কে আল্লাহ তাআলা কি জন্য এগুলো এই পশুগুলো কার জিকির করত এই পশুগুলো কাকে রাখতো ওয়াইন মিন শাইইন ফিল আরদি ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد আল্লাহ সিস্টেম চালু করে দিলেন আল্লাহ ইব্রাহিমকে সালাম দিলেন সুবহানাল্লাহ বলেন না ইব্রাহিম আলাইহিস আল্লাহ কি দিলেন সালাম দিলেন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন ওয়া বাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন ইব্রাহিম তোমাকে আরো একটা ছেলের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে কি ইসহাক যার নাম হবে কি ওই ইসহাকের পুত্র ইয়াকুব ইসহাকের পুত্র কি ইয়াকুব এটা নবীদের বংশ কাদের বংশ নবীদের বংশ বাইতুল্লাহ এরপরে বাইতুল মুকাদ্দাস তার আশেপাশে শত শত হাজার হাজার পয়গম্বরের কবর যেখানে শুয়ে আছে সে জায়গার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস এই জন্য বলছি আল্লাহ নবী বারাকনা খাওয়া যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানির পশুগুলো আমরা ক্রয় করবো একমাত্র কার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আর বাকি নিয়মগুলো তো আমাদের জুমার দিন ইমাম সাহেব বলবেন মহরম মাসের এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ যে আমলগুলো করা সুন্নাত সে আমলগুলো আমরা করবো 9 থেকে 13 তারিখ রাব্বিগুলো বলবো এই শিক্ষার কাজে লাগাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান এবং মালকে ক্রয় করেছেন আল্লাহ বলছে সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা আমরা বিশ্বাস করছি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আমরা ওদের বিক্রেতা এটা আমাদের কে বিক্রেতা কি জান্নাত বিনিময়ে আল্লাহ কি দিবে সুবহানাল্লাহ বললে সবাই জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন আমাদের কাজ কি হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা মুক্তি করে দিয়েছে তারা আল্লাহর পথে সংগ্রাম করবে কার পথে আল্লাহর পথে ইয়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ইমানদার তারা সংগ্রাম করে কার পথে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা কাফের তারা সংগ্রাম করে কার পথে ফাকাতিলু আউলিয়া শাইতান শয়তানের বন্ধু খায়ের কাজা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে তার জমিনে
সৎ এবং খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যার আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কয়টা কাজ করবে? চারটা কাজ। নামাজ কায়েম করবে, কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে, যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবে। আল্লাহ তাআলা বলছে এই চারটা কাজ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ আমাদের সবাইকে এই মাদ্রাসার সাথে বিজয় দিয়ে সম্পর্ক রাখার, এই মাদ্রাসার উন্নতির জন্য কাজ করার, এখানে ছাত্র ছাত্রী যাতে বৃদ্ধি পায়, শিক্ষকেরা যারা আছেন তাদেরকে যাতে আমরা যথাযথ সম্মান করতে পারি, যিনি এটা পরিচালনার সাথে আছেন, যারা এখানে জড়িত আছেন, আল্লাহ তাদের শুরু থেকে যারা আছেন, এই একজন বিত্তবান মানুষ যিনি